ওয়া রাহমাতিক ইতিকাফের নিয়তে থাকবেন যতক্ষণ থাকেন 5টা সুন্নাত আদায় হইয়া যায়। শিক্ষণ জীবনে খালি সংগ্রাম করব আমরা সুন্নি কোন নাউজুবিল্লাহ। আর কবর গিয়া সেজদা দিব আর বাতি লাগাইব। লা তাজাল কাবরি ওয়াসানা ইউবাদু। নবীজি বলেন আল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার কবর যেমন মূর্তি না হয়। কবর মূর্তি হয় কি করলে? কবর ইবাদত করলে। আল্লাহ কয় ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। ইবাদতের জায়গা কোথায়? মসজিদ। ইবাদতের জায়গা কোথায়? মসজিদ না বটগাছের নিচে? ইবাদতের জায়গা কি মাজার না মসজিদ? যারা মাজারে যায় কবরে যায় ইবাদত করে সেজদা দেয়, সেজদা দিলে কবরটা মূর্তি হইয়া যায়। পড়ুন নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় মূর্তি হইল লাত, মান্নাত, উজ্জা। এই তিনটার মধ্যে সবচেয়ে বড় হইল লাত। আর এই লাত মূর্তিটা সৃষ্টি হয়েছে একজন বড় ওলিউল্লাহ থেকে। ওলিউল্লাহর কোনো দোষ নাই। লাত রহমাতুল্লাহ আলাই যখন ইন্তেকাল করলেন, মুরিদরা ওনাকে দাফন করলেন। একজনে অফার করলো, প্রস্তাব করলো, হুজুরের একটা স্মৃতি রাখতে চাই, তোমরা কি স্মৃতি রাখবা বলো? আরেকজনে কয় কবরে একটা মূর্তি দিয়ে আলাও। ঠিক ঠিক ঠিক, উকে উকে একটা মূর্তি দিয়ে লাইছে। তাহলে বোঝা গেল এই মুরিদ গলি মূর্খ ছিল। তো মুরিদরা যদি মূর্খ হয় দুনিয়াটারে কিয়ামত বানাইয়া সারে। নাউজুবিল্লাহ। এই জন্য সোনাকান্দার দাদার হুজুর ওসিয়ত করে গেছেন, তিনি ভয় পাইছেন, সাবধান সাবধান, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার কবরে যেন ইট না লাগে। ছোট্ট একটা কাগজের লেখিয়া আমি খামাখা মাদ্রাসার আয়নার নিচে দিয়ে রাখছি, সবাই পরে। আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি, আমি গেলে 2-1টা আনিসুত তালিবিন কিতাব আনি। এইবার কইছি কয়েকটা নাম একটু নাম লেখান। আমরা তো হুজুরের দরবারে যাই, কিতাব কিনি না। আল্লাহর সর্বপ্রথম হুকুম কি? নামাজ না পড়া? পড়া। নামাজ না পড়া? পড়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন লাউ খাওয়া একটি বড় সুন্নাত, আলহামদুলিল্লাহ। লাউয়ের সাথে কয়েকটা তরকারি একত্রে মিশ্রিত করিয়া যখন রান্না করা হইতো, নবীজির সামনে দেওয়া হইতো, নবীজি আঙ্গুলটা বিছড়ে বিছড়ে লাউয়ের টুকরোটি বাইর করতেন। পড়ুন সুবহানাল্লাহ। এখন কেউ যদি কয় আমি লাউ খাই না, লাউ দেখতে পারি না, গুনাহ হবে। আপনি না খান, সমস্যা হইলে খায়েন না, কিন্তু আপনি এটাকে মহব্বত করলে নবীর মহব্বত পাইয়া যাইবেন। পড়ুন সুবহানাল্লাহ। আরে আজেরা কাম কইরা নবীর মহব্বত দাবি করলে হবে না, নবীর সুন্নাত পালন করতে হবে। ইসলাম বাড়বেও না, কমবেও না। আল্লাহ বলেন ইসলামকে আমি কমপ্লিট করে দিয়েছি। এরপর যদি কেউ ইসলামের মধ্যে আমার রাসূল যদি একটা বাড়াইতো, রাসূলের ডান হাত চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে দিতাম। নবীরে কয় গলা কাটতে লাইতো, তুমি কবে এটা করলে সমস্যা কি? কোরআন হাদিসও নাই দিকা কিছে, কামড়া দো ভালোই। আচ্ছা এই মাহফিলের পরে দোয়ার পরে তাবরক আছে না ও ভাই? তাবরক দিলেন, খাইলেন সোয়াব। আবার তাবরক নিয়ে এক বালতি মাঠের মধ্যে ডাইলা দিলেন, পশু পাখিরা খাইয়া দোয়া দিলে, আত্মায় দোয়া দিলে আপনার উপকার হইব, আপনিও দুনিয়ায় উন্নতি হইবেন। নিয়তটা খারাপ না বলা? ভালো। কিন্তু ইসলামের বিধানে হাদিসে এটা নাই দেখা এটাও কি বেদাত। মাহফিলের পরে দোয়ার পরে তাবারক দিলে সোয়াব সুন্নত, আর মাঠে নিয়ে ডাইলা দিলে বেদাত। এটা সোনাকান্দা হুজুরের কিতাব আছে, আপনারা পাইছেন নেই? হুজুর কিতাব আনছি না, পড়ছি না তো করতে। আর কিতাব আনলেন না পাইতেন, আনবেন পড়বেন। যেমন একজন আলেমে বলছে আপনারা যে মূর্তি পূজা করেন পাইলেন কই? ইসলামে মূর্তি পূজা নিষেধ। ও হিন্দু ভাইয়েরা, তোমাদের বেদেও তো নিষেধ, তোমরা তো বেদ পড়ো না। এরা আগ করে রয়েছে। এরা কি করে দিছে? আর কি রে এবারে এটা কইলে করতে, তারপরে তো পড়ছে। তোমরা কিতাব তো তোমরা পড়ো না, পড়লে না পাইলে হইলে তোমরা লাগেও মূর্তি পূজা নিষেধ। আমার মনে হয় ঠাকুররা এটা বার করছে, কলা টলা সন্দেশ সন্দেশ বিভিন্ন জিনিস আইব, আর তার আর ইনকাম হইব। কন্যা উজুবিল্লাহ। যা সেদিকে কথা বাড়াইলে শেষ হবে না। লাউ খাওয়া সুন্নত পাইলাম,
বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বিদাতুন দালালাতুন কুল্লু দালালাতুন ফিন্নার। কুল্লু অর্থ কি বলে আপনারা বলেন, হুজুর তো পারো, হুজুর না কইলে কি কুল্লু অর্থ কি সব। তো বিদাতুন অর্থ হইল নতুন, বিদাতুন অর্থ কি নতুন। কয় কুল্লু বিদাতুন সমস্ত নতুন, দলালাতুন ভুল। তো সমস্ত নতুন বলতে কি বুঝায়? কুরআন হাদিসে যেটা নাই, সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন এই তিন দল যেটা করে নাই, এই ফাঁসের বাহিরে যত বালা কাজ আছে সবই বেদাত। সোনাকান্দা হুজুরের কিতাবে লেখা আছে সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত গুলি পড়লেও 15 থেকে 20 মিনিটের উপরে লাগে খালি বেদাতের নাম বিপড়তে। তো আপনারা কি আনছেন পড়ছেন? ইডি ফলই তো বাহিনী বুঝে লইবেন, 2000 লেখন লাগবো। 17 হুজুরের কিতাবটা পড়তে আরো 20-25 মিনিট লাগে, সব বেদাত নাম লেখা আছে। এবং হুজুরে বলছেন পূর্ব যুগের মুসলমানদের মধ্যে এগুলি ছিল না, বর্তমান জমানার মুসলমানরা এই সমস্ত আমল করিয়া গুনাহগার হইতেছে। কি করিয়া? এই কথা কিন্তু খেয়াল করছেন আমার ভিড়াই বর্তমানের জমানার মুসলমানরা এই সমস্ত আমল করিয়া গুনাহগার হইতেছে। আমল করলে কি গুনাহ হয় না সওয়াব হয়? বয়স কিন্তু চলতেছে, এই বয়স হইলে মারামারি হয়, এই বয়সে কোনো সমস্যা নাই, দেয়ারিতে নো প্রবলেম। কয় বর্তমান জমার মানুষেরা এই সমস্ত আমল করিয়া গুনাহগার হইতেছে। বোঝা গেল আমল করলেও গুনাহ হয়, যেটা কোরআন হাদিসও নাই। ওই 143টা আনসার তালিবিন কইয়া দেখবেন। তাইলে নবীজি বলেন কুল্লু বিদাতুন দালালাতুন, নবীজি কয় সব নতুন নই ভুল। আর আমাদের একদল আলেম বাইরে কয় না এই কয়টা ঠিক আছে, এই কয়টা ভুল। তো কুল্লু রইল, আর কুল্লু কথা কি ঠিক রইল? তো কুল্লু বিদাতুন দালালাতুন কুল্লু দালালাতুন ফিন্নার। আর যত নতুন আছে কোরআন হাদিসের বাইরে আমল বার করা হয়েছে সবগুলি জাহান্নামের কারণ। আবার শয়তান মদ খাওয়াকে যত পছন্দ করে এর চেয়ে বেশি পছন্দ করে বেদাত করলে, এই ভালো কাজগুলি করলে। কারণ কি? বেদাতের থেকে মানুষ সহজে তোবা করে না, আরো আন্দোলন করে। আর আমরা নোয়াখালীর বড় ফিস্টা হুজুরে করছে, এইটাই হইলো করলই সুন্নি। আর তোমরা হইছো ওহাবি, তোমরা এটা করো না। কিন্তু নবীর সাহাবারা কি ওহাবি ছিল নাকি? নাউজুবিল্লাহ। এরার কথাই বোঝা যায় নবীর সাহাবারাও ওহাবি আর সুন্নি ওয়াহাবি কথাটাই তো ইনকারেক্ট। সুন্নি বেদাতি। আচ্ছা বলেন তো পরীক্ষার মধ্যে বিপরীত শব্দ আসে কিনা? পূর্ব তার বিপরীত কি? পশ্চিম। পূর্ব তার পশ্চিম। যেমন যদি কেউ কয় দক্ষিণ, মা বাবা ভাই বোন, এরকম ভাবে সুন্নত একটা পথ, বেদাতের হইলো একটা পথ। সুন্নতের পত্র হইল ডানপন্থী। কোরআন হাদিসে এটা আছে, যেটা কোরআন হাদিসে নাই এটা হলো বেদাত। এখন সুন্নত মানলে সুন্নি, বেদাত করলে বেদাতি। কথা কি সহজ নাকি? পীরেরা 12 দল। কয় দল? কয় দল? 12 দল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় 11 দল ওই বেদাতি ফেরকা জাহান্নামী। সিররুল আসরার কিতাবের মধ্যে আছে। সুতরাং শয়তান বেশি পছন্দ